মানো এ সোনা মানিকেরও বেরাদার এক বাদশা ছিল। কে ছিল? বাদশা। বাদশা বাদশা তার বিবিকে বলছে, বিবি শোনো, রমজান মাস আসছে, ফকির মিসকিনকে দান করবে না। কি বলছে? বাদশা তার বিবিকে বলছে, বলে বিবি এ দেখো রমজান মাস ঢুকছে, তোমরা কাউকে দান খায়রাত করবে না। বলে কেন? বলে আমার অর্ডার, আমি বাদশা ফকির মিসকিনকে দেখতে পারি না, দান করাও দেখতে পারি না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, ওই বাদশার বাবা একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। যেরকম কি নাম? সাকিনা। বাবাজি এ সাকিনার দিলেতে নবীজির মোহাব্বত বড়, এ সাকিনার দিলেতে খোদার বই। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, পবিত্র রমজান মাসে বেরাদার এই সোনা মানিকেরাও একটা ফকির বাবাও প্রথম রমজান মাসে বাবাজি ওই রাজার বাড়িতে এসেছে। আসার পরে ফকির বাবা বলতেছে, বলো গো তোমরা শুনতে পাও কি পাও না জানি নাও, এ তোমরা শুনে নাও, আমাকে একটা রুটি দাও, একটা রুটি যদি পাই আমি ইফতার করতে পারবো গো। বাবা বাদশার বিবি বলতে চায়, ফকির বাবা বাড়ি থেকে চলে যাও, বাড়ি থেকে চলে যাও, আমি তোমাদেরকে দিতে পারবো না। এই বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও ফকির বাবা বলতেছে, বলো গো বাদশার বিটি, এ বাদশার বেবে, তবে শুনে নাও, শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, আল্লাহ যদি আপনি আমাকে একটা রুটি দান করেন, একটা রুটি যদি দান করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আরো বরকত বাড়ায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশার বিবি বলতেছে কি? বলে ফকির বাবা বাদশার অর্ডার, আমি দান খায়রাত করতে পারবো না, আপনাকে রুটিয়ে দিতে পারবো না। বাবাজি মুসলমান, ফকির বাবা চাইতেছে বাদশার বিবি দেয় না, কিন্তু বাদশার বিটি সাকিনা বাবাজি তার কানে কথাটা বাবা পৌঁছে গেল। ফকির চাই কিন্তু তার মা দেয় না। হযরত সাকিনা তিনি মাকে এসে বলছো, গো মা জননী কটা রুটি বানিয়েছেন বলুন দাও। বাবাজি সাকিনা বলতেছো, মা কটা রুটি বানিয়েছে বলুন। তিনার মা বলছে, বিটি সাকিনা তবে শুনে নাও, শুনে নাও, তোমার জন্য একটা নয় দুটো নয়, প্রায় তিনজন আমরা বাড়িতে মানুষ আছি, দুটা দুটা করে রুটি বানিয়েছি, তোমার দুটা রুটি, আমার দুটা রুটি, তোমার আব্বা দুটা রুটি, তাইলে কটা হলো? কি গো? ছটা। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম সাকিনা বলতেছে, বলো গো আমার মা আমার ভাগে রুটিটা দিয়ে দাও। যখন বাবা সাকিনার মা দুটা রুটি যখন দিয়ে দিয়েছে, দুটা রুটি থেকে বাবাও একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফকির বাবাকে যখন বাবা দান করে দাও, বেরাদুল ইসলাম ফকির বাবা খুব আনন্দিত। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, এক সাকিনা বলে আপনার নেক বান্দি আমাকে ইফতার করার জন্য একটা রুটি দান করেছে। ও মা কালা পবিত্র রমজান মাসে যদি কোন রোজাদারকে যদি আপনি এক গ্লাস পানি পান করাতে পারেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদারকে যদি ইফতার করাতে পারেন, ওগো মা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলা ওই বান্দাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। কিসের পানি? হাউজে কাউসারের পানি। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পবিত্র রমজান মাসে 1 টাকা যদি দান করো, তাইলে পারে 1 টাকার পরিবর্তিতে ৭০টা নেকি দেওয়া হবে। কটা নেকি?
৭০টা নাকি বাবাজি ফকির বাবা একটা রুটি নিয়ে বাবা কত আনন্দিত ইফতার খোলার জন্য বাবাজি বাদশার বাড়ির সম্মুখে বাবা বসে আছে। বাদশা যেন কোথা থেকে টুকটু টুকটু করে বাবা চলে এসেছে। আসার পরে বলতেছে, এ ফকির বাবাও, তোমার থালাতে রুটি, এই রুটি তো আমার বিবির হাতে রুটি বানাও, এই রুটি তো আমার বিবি বানিয়েছে, এত সুন্দর রুটি এলাকার কোনো মহিলা বানাতে পারবে না। বাদশা কি করেছে, বাবা ফকিরের থালা থেকে রুটিটা বাবা নিয়ে চলে এসেছে। আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও রুটিটা আনার পরে বাদশা তার বিবিকে বলে, বিবি আমি তোমাকে মানা করেছিলাম ফকির মিসকিনকে দান করবে না, ফকির মিসকিনকে তুমি দান করবে না, কেন তুমি করেছো? বাবা বাদশার বিবি বলছে, স্বামী গো আমি দান করি নাই, আপনার বিটি সাকিনা দান করে যাও। বেরাদর ইসলামে জালেম বাদশা সকিনাকে বলতেছে, বলে সাকিনাও বলো বলো তুমি কিসের জন্য দান করলো? সাকিনা বলছে, বলে আব্বা গো আমাদের তো টাকা পয়সার অভাব নয়, আমাদের তো জমি জায়গার অভাব নাই, একটা রুটি দিলে কি কমে যাবে নাকি? বাবাজি বাদশা বলছে, বেটি তুমি কেন দান করেছো? আমি বাদশা, তুমি আমার কথা মানো নাই, তুমি নিজের বেটি হয়ে যদি না মানো গ্রামের মানুষ তা তো আমার কথা মানবে না। এ বেটি কেন তুমি ফকিরকে দান করেছো? কিসের জন্য দান করেছো? সাকিনা বলছে, আব্বা গো আমি রুটিটা দান করেছি একটার কারণে জানেন, আমার দিলেতে নবীর মোহাব্বত ভরা, জোরে বলেন, আমার দিলেতে খোদার ভয়, তারই জন্য আমি সাকিনা ওই ফকির বাবাকে একটা রুটি দান করে দিয়েছি। বাদশা বলছে, বেটি একটু দাঁড়াও। বাদশা ঘরের ভিতরে গেল, ঘরের ভিতর যখন যাওয়া কি যেন একটা নিয়ে আসলো। বাবা বলছে, বেটি বেটি কোন হাত দিয়ে দান করেছো মা? বলছে, আব্বা তুমি ক্ষমা করে দাও, আমি আর দান করব না, এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। বলছে, বেটি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তবে হাতটা দেখাও, কোন হাত দিয়ে তুমি দান করেছো? বাবারা আমার মা বোনেরাও, এই সোনা মানিকেরা সকিনা যখন হাত কানা বাবা দেখাইয়া দিয়েছে রে বাবা, জালেম বাদশাহ সকিনার ডান হাতটা কেটে জমিনে ফেলাইয়া দিয়েছে। সাকিনা বলছে, বলে আব্বা গো, ও আব্বা লাশ পজিশনে তুমি আমাকেও চিনলে নাও, আব্বা গো আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি নাও। বাদশা বলছে, বেটি তুমি ফকিরকে দান করেছো, তার পরিবর্তিতে তোমার এইরকম হাল হয়ে গেছে, এ বেটি যাও বাড়ি থেকে বাড়িয়ে যাও। সাকিনা বাবাজি হাতের যন্ত্রণাতে বাবা থাকতে পারে নাও। সাকিনা বলছে, আব্বা গো আমাকে বাড়ি থেকে বের করবেন নাও, আমাকে বাড়ি থেকে বের করবেন নাও। বাদশা বলছে, বেটি তুমি আমার কত অমান্য করেছো, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। সাকিনা বলছে, আব্বা আমি বেরিয়ে কোথায় যাব? তোমরা তো আমার আব্বা, তোমরা তো আমার মাও, আমাকে বাড়ি থেকে বিদায় করলে কোথায় যাব? বাবা এই জালেম বাদশাহ সকিনাকে বাবাজি লাত্তি মেরে বাড়ি থেকে যেন বিদায় করে দেয়। সকিনা চোখের পানি ফেলাইয়া বাবা কান্না করতে লেগে জানলাও, একটা ফকির বাবাকে দান করার পরিবর্তিতে আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করবো, গানলো আমার আব্বাকে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সকিনা যখন বাবাজি ওই ফকিরের সঙ্গে যখন সাক্ষাৎ, সকিনা তখন বলতেছে, এ ফকির বাবা আপনাকে আমি হাতে দান করার পরিবর্তিতে আমার আব্বা আমার হাত কানা কেটে নিয়েছে। ফকির বাবা দোকান হাত তুলে বলছে, আল্লাহ গো বা আল্লাহ গো সাকিনার আব্বাকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দাও। বাবাজি সাকিনা রাস্তার বাবাজি একা মহিলা, বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, সারা রাস্তায় একা একা ঘুরে বেড়ায় রে বাবাও, সারা রাস্তায় একা একা ঘুরে বেড়ায়। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সুরা মানিকেরাও, রাস্তা যখন সাকিনা ঘুরে বেড়ায়, এর হাতে বাবা রক্ত তলোট। সকিনা কোথায় যাবে, কার কাছে যাবে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরত সাকিনা তিনি সকাল বেলাতে একটা গাছের তলাতে বাবা বসে
বসে আছে। বসে থাকার পরে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা যেতেছে। ওই আল্লাহর নেক বান্দা সাকিনাকে ডেকেছে, বলো গো সাকিনা, তুমি কিসের জন্য কান্না করো? তুমি তো অমুক বাড়ির বাদশার মেয়ে। কিন্তু বাবাজি বাপের কথা বলতে পারে না। বাবা সকিনা হাতটাকে একটা কাপড়ের তলাতে লুকায়া নিয়েছে। বাবাজি কোনো কথাই বলে না। এই আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলো গো বিটি, চলো চলো, আমি তোমাকে আমার বিটি বানায়া আমার বাড়িতে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সাকিনার বাবা বুক ভরা বেদনাও, বাবাজি চোখের পানি সব সময় বাবা পড়তে থাকে, আল্লাহ গো, আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই। ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করবো গো আল্লাহ, আল্লাহ গো, আমার আব্বাকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা, মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, হযরত সাকিনা যখন বাবাজি চলে যায়, চলে যাওয়ার পরে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। 3 বছর পরে বাবা আল্লাহর নেক বান্দাটা বলছে, গো সাকিনাও, তবে শুনে নাও, শুনে নাও, তোমার কাছে একটাই আবেদন করব গো সাকিনাও, আমার একটা বেটা আছে, আমার বেটার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। তোমার বিবাহ দিতে যাই। সাকিনা বলছে, আল্লাহ গো, আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে কিভাবে দুধ পান করাবো, আমার স্বামীকে কিভাবে মিষ্টি পান করাবো, কিভাবে মিষ্টি খাওয়াবো। বাবা সাকিনা বলতে, গো যাও, আপনি আপনার সন্তানকে বলুন, আমি সাকিনাও আপনার সন্তানকে বিবাহ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বেরাদার এই কথা বলা, সাকিনার সঙ্গে ওই আল্লাহর নেক বান্দার বেটার সঙ্গে বাবা যখন বিবাহ হয়ে গেল, বিবাহ যখন বাবা হয়ে যাব, বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ সাকিনা বলতেছে, বলো গো আল্লাহ, এখন তো আমার স্বামী আসবে ঘরে, আমি তাকে মিষ্টি খাওয়াবো, আমি তাকে দুধ পান করাবো, আল্লাহ গো, আমার তো ডান হাত নাই, কিভাবে খাওয়াবো? ও গো আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করি, আপনার যদি আমি নেক বান্দি যদি হয়, আল্লাহ গো, আপনি আমাকে সাহায্য করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সাকিনা আল্লাহর কাছে বাবাজি দোয়াকে দেখে করে। এদিকে বাবা সাকিনার স্বামী ঘরের ভিতরে প্রবেশ করেছে। বাবা আপনার স্বামীকে মিষ্টি খাওয়াবে ডান হাত দিয়ে, কিন্তু বাবা যে ডান হাত তো কাটো। আল্লাহর কি কুদরত, সাকিনা কাপড়ের তল থেকে বিসমিল্লাহ বলে বাবাজি কাটা হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি এই সাকিনা জান্নাতি হাত পেয়ে গেছে। এ বাবাজি মুসলমান বেরো, স্বামীকে মিষ্টি খাইয়ে দিল, স্বামীকে বাবা দুধ পান করাইয়া দিল। যখন বাবা স্বামী স্ত্রীর মধ্যে আপনার এরকম মহাব্বত চলে, বাবাজি দিন যায় রাত আসে, আবার 2 বছর পার হয়ে গেল, তাহলে বাবাজি 5 বছর পরে ওই সকিনার বাড়িতে একটা ফকির এসেছে। 5 বছর পর ওই সকিনার বাড়িতে একটা ফকির এসেছে। আসার পরে ফকিরটা বলছে, মা গো, বহুত দিন খাইনি, আমাকে দুটো যদি খেতে দিতেন তো আমার খুব বড় উপকৃত হতো। সকিনা বলছে, আমি ফকিরকে এতটাই ভালোবাসি। সকিনা কি করলো, ঘরের ভিতরে ঢুকিয়ে বাবা এই ফকির বাবাকে কিছু খাবারের জন্য সামনে আগিয়ে দিলেন, আর খাবার খেছে, আর ফকির 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতেছে। সকিনা কিন্তু পর্দাওয়ালি, আমাদের মা বোনেদের মতো বেপর্দাওয়ালি না। কি গো, এখনকার আমার মা বোনেরা মেলাতে পর্দা করে নাও, শহরে পর্দা করে নাও। ও মা জননী, আপনাদের কেমনতে চাই গো মাও, যদি কোমরে শান্তি পেতে চান গো মা, খাতুন জান্নাতের মতো
পর্দা করুন যে মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নয়, আর আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল কাজা নাই। কি গো, এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবা। এদিকের মায়েরা খুব সুন্দর স্বামীকে মোহাম্মত করে, এরা পর্দা বলে না। এখন বাবা বিয়ের বাড়িতে মহিলা খানা খেতে যায়, পিঠ উদাম পেট উদাম সব ছেলেদেরকে দেখায়। বাবাজি আপনাদের সম্মুখে হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখনকার মা বোনেরা ছেলেদের মুখ না দেখলে বাবা থাকতে পারে না। খাতুনে জান্নাত জীবনে পুরুষের চেহারা দেখে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনো পুরুষে দেখে না, এরই নাম হলো মা ফাতেমা। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও এ সোনা মানিকেরাও এই সাকিনা বলতে গো ফকির বাবা আপনি কান্না করছেন কেন, কিসের জন্য কান্না করতেছেন? বাবা দিয়ে ফকির বাবা বলতেছে বলে বেটে রে আমার একটা বিটি ছিল, তার নাম হলো সাকিনাও। বলে তাই নাকি? বললাম তবে কি হয়েছে বলুন। যখন সাকিনা নামটা বলে যে বাবা সাকিনা মুখের পর্দাটা সরিয়ে বাবা দিয়ে আপনার ফকির বাবা দিকে এক নজর তাকিয়ে যায়, ওটাই বাবাজি সকিনার আব্বা। ওই ফকিরটাই সকিনার আব্বা। বাবাজি মুখখানা ডেকে নিয়েছে, বলে ফকির বাবা আপনার বেটির নাম সকিনা নাকি? বললো হ্যাঁ। বলে আপনি কান্না করছেন কেন? ফকির বাবা বলছে বেটি গো, আবার বেটি একটা ফকিরকে একটা রুটি দান করেছিল, আমি তার পরিবর্তিত তার হাতখানা আমি কেটে নিয়েছিলাম। ওই কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গরিব বানায়া দিয়েছে, রাস্তার ভিখারিও বানায়া দিয়েছে। যখন বাবা এই কথা বলো সকিনা বলতেছে বলো গো আমার আব্বা তুমি কি আমাকে চিনতে পারো? আমি তোমার সেই বিটি সকিনা। যখনই বাবাই কথা বলা বলছে আব্বা গো আপনার টাকা পয়সা ধন দৌলত সব ছিল, কিন্তু আব্বা গো আপনি অহংকার করেছেন। ও যুবকেরা টাকা পয়সা থাকলে অহংকার করবেন না রে বাবা। যারা দুনিয়ার ভিতরে বড় লোক আছেন গরিব মিসকিনদের হক দেন। গরিব মিসকিনেরা রমজান মাসে রোজা রাখবে বাবাজি, তারা ঠিকভাবে ফল খেতে পায় না, ওদের খোঁজলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমি গরিবকে বড় লোক বানাতে পারি, আর বড় লোককে গরিব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো আছে না নাই? এই সকিনার আব্বা বলছে বিটি তুমি আমার বিটি, তবে বিটি তোমার যে হাত আমি কেটেছিলাম তোমার তো হাত দেখা যায়। বলে আব্বা গো আমি হচ্ছে সাকিনা, আমি আল্লাহকে ভয় করনে वाला, নবীকে मोहब्बत करने वाला, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতে হাত দান করেছে। জোরে বলে আব্বা টাকা পয়সা ছিল, জমি জায়গা ছিল, সব ছিল, আপনি ফকিরকে মিসকিন দিতেন না, মাদ্রাসা মসজিদে দান করতেন না। আব্বা গো আপনি অহংকারে ডুবেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গরিব বানিয়ে দিয়েছে, রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। তাই আব্বা জীবনে কোনদিন অহংকার করো না। টাকা পয়সা আজ আছে কার নাও থাকতে পারে, কিন্তু বাবা আমার নবীজি কি বলেছে জানেন? যদি তোমাদের বাড়িতে অভাব বেশি হয়, অভাব যদি আসে, তাহলে তোমরা কি করবা? বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে দাও, তোমাদের অভাব আরো দূর হয়ে যাবে। এটা আমার নবীজির হাদিস। তাই বাবাজি এই জায়গাতে লিখেছে যে আগামীর জন্য গরু তেল মশলা তুলুন। আচ্ছা আগামীর জন্য কে গরু দিতে পারবেন? চারটে ভাই আছেন গরু পারবেন ভাই? এত সবই তো দান দিয়ে দিয়েছে হুজুরকে। আচ্ছা আগামীর জন্য একটা গরু। আমি আপনাদেরকে ভোজপুরিতে নাচ শোনাবো, তামিলিতে, ইংলিশে সব নাচ শোনাবো। মাশাআল্লাহ এই নিয়ে একটা গরু দিবে নাকি বাবাজি? ক টাকা? এ কত দিয়েছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম
দেখেন কি নাম, ফজরুদ্দিন আহমেদ দিয়েছে 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে 1100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা, যে একটা কি গরু হবে না? 4 জন মিলে বা 6 জন মিলে বা 8 জন মিলিয়ে বা 10 জন মিলেও আপনারা দিতে পারেন একটা গরু। কেউ হবে না ভাই? কি গো? তাই কবি বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়, রাত হয়ে গেছে অনেক, একটা গরু হবে না? কি গো? দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে কানু সুবহানাল্লাহ। আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মগদ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুজন মিলে কে কি নাম কি? দেখেন আতিউর রহমান আর সাত্তার আলী দুজন মিলিয়ে একটা গরু। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দুজন বান্দাতে দুজন মিলিয়ে একটা গরু দিয়েছে। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে বাবাজি তেল মশলা আছে, দুটো গরু, আর কটা লাগবে? আরো দুইটা। খাই কত গো মানুষ গো? হ্যাঁ, 1700 লোক খেয়েছে, সুবহানাল্লাহ। তাহলে দুটো হলো, আর দুটো হবে না? কে আছেন? এই বাবারা, এই মা খালা, আপনারা পারবেন না 20টা মা মিলে একটা গরু দিতে? যদি 1000 টাকা করে দেয় 20 জন মা, তো একটা গরু হবে কি হবে না? ইনশাল্লাহ হবে। আমি আসামে গেছিলাম বাবা, তো 30টা মা মিলিয়ে 2টা গরু দিয়েছে, জানেন? জি, দুটো গরু দিয়েছে বাবাজি সোনা মানিক। তাই আপনাদেরকে বলতে চাই, দুটো হয়েছে, আর দুটো কেউ দিতে পারবেন না? দুজন মিলিয়ে বা 4 জন মিলিয়ে বা 5 জন মিলিয়ে আছেন? বাবা দান করলে কমে না ভাই, আল্লাহ বলছে দান করলে আরো বাড়ে, জোরে বলেন। এটা মিথ্যা নয়, সত্য। বাড়িতে যদি অভাব হয় তে বেশি 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 করে মাদ্রাসা মসজিদে ফকির মিসকিনকে দান করো, আল্লাহ বলছে আমি তার বাড়িতে আরো বরকত দিব। আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ বাড়িতে বরকত হয়েছে। আছেন কেউ? বাবাজি দুজন ভাই মিলে একটা গরু। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলোকে আল্লাহ কবুল করবে। এই গভীর রাত্রে দান করছেন, আল্লাহ পাক বলছেন এই দানগুলো আমি আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহ বলে আমি কবুল করে নেব, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি একটু অনুরোধ করে বলবো, আর দুটো গরু লাগবে, যদি কেউ পারেন তো ইনশাআল্লাহ চটচট নিয়ে আসেন। যত দেরি করবেন তত দেরি হবে, তাই না ভাই? দিতেও দিবেন আবার দেরিও করবেন কেন, চটচট দিয়ে দিবেন। আল্লাহ রহমতে দেখবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बानो सफियाना
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই কবি বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ 12 রবিউল আউয়ালেতে আসলেন নবী দুনিয়াতে অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দিলেন জোরে হবে না 12 রবিউল আউয়ালেতে আসলেন নবী দুনিয়াতে অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দিলেন আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি ওই হবে না আটটা গরু হবে না কেউ আছেন জি চাল